জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, রেজাল্ট ফাইনালি কিন্তু গতকাল প্রকাশিত হয়ে গেছে। খুব ভালো কথা। ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। স্কোর কার্ড দিয়ে দিয়েছে, সব কিছু তিনটে আপডেট কালকে একসাথে দিয়েছে, সবাই জানো, দেখেছো। তো আজকের টপিকটা, আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানো তো? আজকে হচ্ছে যে ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, ঠিক আছে? ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, ডেট একটা তোমাদের বলবো। যেমন তোমাদের ডেট বলেছিলাম যে সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট দেবে, দিয়েছে, ঠিক আছে? বিশ্বাস না হলে ভিডিওগুলো দেখে নাও যে কী ডেট বলেছে সঞ্জয়দা। আর আজকে যে ডেটটা দেবো ফিজিক্যাল ডেট, ঠিক আছে? তো সেটাতেও চান্স আছে যে আমি যে ডেটটা দেবো 90% তোমার চান্স থাকবে সেই ডেটে ফিজিক্যাল হওয়ার, ঠিক আছে? আর একটা গুড নিউজ তোমাদের দিয়ে দিই যে মাঠ করাবে সিআরপিএফ, ঠিক আছে? ফিজিক্যাল করাবে সিআরপিএফ। কথা বোঝা গেল? শুধু দেখতে থাকো আপডেটগুলো কি বলছি, আর লজিকগুলো কি দিচ্ছি, প্রুফ কি দিচ্ছি, তারপরে কমেন্ট করবে। আর আমার ভিডিও যারা রেগুলারলি দেখো, যারা বিশ্বাস করো আমাকে, সঞ্জয়দাকে, তারা জানো যে সঞ্জয়দা আপডেটগুলো কেমন দেয়, সত্যি কিনা মিথ্যা, ঠিক আছে? তো চলো, তোমাদের দেখতেই পাচ্ছ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আর একটা কথা, স্কোর কার্ড চেক করনি, ওল্ড ক্যান্ডিডেট হলে তোমার এসএসসি ডট এনআইসিতে চলে যাবে, NIC.in চলে যাবে। আর যারা নতুন ক্যান্ডিডেট তারা এখানে চলে আসবে SSC.gov.in, ঠিক আছে? নতুন ক্যান্ডিডেট হলো এটা। তো চলো, তোমাদের আগে দেখিয়ে দিই যে ফিজিক্যালটা সিআরপিএফ করাবে, তার একটা প্রমাণ তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রেজাল্ট, ঠিক আছে? এই রেজাল্টে কিন্তু প্রমাণ আছে। তো প্রমাণ দেখতে হলে সেটা চলে আসবে নিচের দিকে, ঠিক আছে? একদম স্ক্রল ডাউন করবে। প্রত্যেকের কাছে আশা করি এই পিডিএফটা আছে, শুধু আমার কাছে একা না, প্রত্যেকের কাছে আছে। তো নর্মালি চলে আসবে এখানে, এই যে দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই 13 নম্বর পয়েন্টে সবাই চলে আসবে, ঠিক আছে? এই যে এটা। তো কী বলছে দেখো তোমাদের এখানে, কল লেটার্স টু দ্য ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড for PST-PET which will be conducted by the CAPFS in due course will be issued by the nodal CAPF CRPF। তো নোডাল ফোর্স এখানে বলা হচ্ছে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। চলো নেক্সট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য সিআরপিএফ ওয়েবসাইট https://rect.crpf.gov.in ফর ফার্দার ইনফরমেশন। তো তোমাদের এটাই বলা হচ্ছে যে কল লেটার্স, মানে ক্যান্ডিডেটদের যে কল লেটার্স আসবে, বা যারা শর্ট লিস্টেড হয়েছে ফিজিক্যালের জন্য, PST-PET জন্য, তাদেরকে বলা হচ্ছে তোমরা সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হচ্ছে। কারণ নেক্সট যে তোমাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড ইস্যু কিন্তু তোমাদের এই CRPF.gov.in কিন্তু এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা দেবে। তো আর এখানে দেখো উল্লেখ করা হচ্ছে নোডাল ইস্যুস বাই দ্য নোডাল CAPF। তো এখানে যে এখন যদি বলবা যে ITBP তাহলে কী করলো, আইটিবিপি হয়তো দায়িত্বে আছে, এজেন্সির দায়িত্বে আছে, টেন্ডারের দায়িত্বে আছে, কিন্তু ফিজিক্যালি করাবে, মানে ফিজিক্যাল যেটা করাবে, আমরা এতদিন ধরে দেখে আসছি সিআরপিএফ, তেমন কিন্তু সিআরপিএফ কিন্তু ফিজিক্যালটা করাবে। বুঝতে পেরেছ? হয়তো এদের হেড যে আছে সে কিন্তু ITBP আছে, মানে দায়িত্বে আছে। এবার হয়তো RFID করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো এটা RFIDর ব্যাপারটা একটু অন্যরকম। তো সিআরপিএফ যদি সমস্ত কিছু ধ্যান দেয় তাহলে ফিজিক্যালটা সেইভাবে করাতে পারবে না। সেই কারণে কিন্তু ITBPকে বলা হয়েছে, বা সেই জন্য সে কিন্তু এজেন্সির হেড হয়েছে, বা টেন্ডার ফাইনাল করার জন্য তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু অফিসিয়ালি সবাই দেখে নেবে। আর কমেন্ট করবে তখনই যখন তুমি কথা বুঝতে পারবে, ভিডিও সম্পূর্ণ দেখবে, বুঝবে, তারপর কমেন্ট করতে আসবে, ঠিক আছে? কোনো কিছু ফেক ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হয় না, অথেন্টিক রিয়েল ইনফরমেশন দেওয়া হয়। যারা ফলো করে কন্টিনিউ দেখে আসছে তারা জানে যে সঞ্জয়দা কেমন আপডেট দেয়। চলো, এটা তো গেল। এবার তোমাদের একটা নোটিশ দেখাচ্ছি ফিজিক্যালের জন্য, তারপরে ফিজিক্যাল ডেট তোমাদের বলবো, ঠিক আছে? একদম যা বলবো আজকে প্রুফ ছাড়া কোনো কথা হবে না। প্রুফ দেখাবো, কথা বলবো, প্রুফ নেই কোনো কথা নেই, ওকে? তো নোটিশে দেখতে পাচ্ছ তোমরা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, নোডাল ফোর্স, ইম্পর্টেন্ট নোটিশ। হ্যাঁ, এই সেই নোটিশ, এটা কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল
আর সেটাতে ডেট লেখা ছিল যে 28 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল হবে। আমি বলছি না এটা অরিজিনাল, কিন্তু কথা বুঝবে, আমি এটা দিয়ে ইনফরমেশন দেবো। আর এটাতে কিন্তু কিছুটা হলেও মানে 0.1% হলেও কিন্তু এখানে সত্যি কিছু লুকিয়ে আছে, ঠিক আছে। তো দেখো, দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন CBE অফ কনস্টেবল GD ইন CAPF SSF রাইফেলম্যান GD ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 উইল ডিক্লেয়ার বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন শর্টলি SSC উইল শর্টলিস্ট 3,54,000। প্রথমত এটা ফেক। যেখানে আমরা কত দেখলাম, যেখানে আমরা দেখলাম 3,80,000 প্লাস মানে সামথিং, তাই তো 3,80,000 কিন্তু প্লাস কিন্তু ক্যান্ডিডেট পাস করা হচ্ছে। তো এটা দেখো টোটালি কিন্তু রং, মানে এটার সঙ্গে কোনো ম্যাচ নেই। গেল, চলো নেক্সট কথা বলি। তোমার এই যে ডেটটা পরে বলছি, অনওয়ার্ডস অ্যাট 87 রিক্রুটমেন্টস সেন্টার। তো দেখো অল ইন্ডিয়া সেন্টার ফিজিক্যাল করাতে গেলে আমার যা মনে হয় ফিজিক্যাল কিন্তু 12 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে, মানে 12 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে। সেক্ষেত্রে 83টা সেন্টারে কিছু হবে না, মোটামুটি 100+ সেন্টার কিন্তু তাদের লাগবে ফিজিক্যাল করানোর জন্য। কথা বোঝা গেল। এবার দেখি ডেটটার কথা বলবো। ডেট তো দেখো এখন সবাই জানো যে 10 তারিখ থেকে কিন্তু CRPF যে তোমার টেকনিক্যাল টেস্টম্যান যেটা ছিল সেটা কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে গেছে। সাথে ফিজিক্যালের সাথে তাদের টেস্ট হবে, তাদের মেডিকেল হবে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এমনকি রিমেডিকেলও হবে। তো এই সব কিছু কিন্তু 10 তারিখ থেকে শুরু হবে। আর এখন অবধি যেটুকু আপডেট আছে বা খবর আছে, আমি যেটুকু শুনেছি যে CRPF টেস্টম্যানে ওটা কিন্তু লাস্ট অ্যাডমিট নাকি 25 তারিখে বেরিয়েছে, মানে 25 তারিখের ওপরে 25 তারিখের পরে নাকি কাদের ফিজিক্যালও নেই, অর্থাৎ 25 তারিখ লাস্ট ডেট এমনও হতে পারে। তো দেখো এই যে ডেটটা যে দিয়েছে সে হয়তো এত কিছু ডিটেলস জোগাড় করে হয়তো দিয়েছে বা না জেনে দিয়েছে, এমনও হতে পারে। কিন্তু কথা হচ্ছে আমি যে তোমাদের ডেটটা বলছি, দেখো বন্ধুরা, এই জুলাই মাসের 27 থেকে 30 তারিখ একটা ডেট তোমাদের দিলাম আমি। এই ডেটের মধ্যে ফিজিক্যালের অ্যাডমিট কার্ড তোমাদের হাতে আসতে পারে 27 থেকে 30 তারিখ। আর একটা ডেট মানে দুটো বলবো, এই একটা আর একটা হচ্ছে আগস্টের ফার্স্ট উইক। মোটামুটি অ্যাডমিট কার্ড এর আগেও আসতে পারে, তবে মোটামুটি আমি তোমাদের বললাম, দেখো দুটো ডেট বললাম, ডেটটা ভালো করে নোটিস করে রাখো। যেমনটা রেজাল্ট যারা করে রেখেছিলে যে সেকেন্ড উইকের মধ্যে এসেছে, ফিজিক্যাল কিন্তু এরকম সময় শুরু হবে 27 জুলাই থেকে 30 জুলাই একটা চান্স আছে ফিজিক্যাল অ্যানাউন্সমেন্ট। দেখো অ্যানাউন্সমেন্ট বলতে কি, দেখো অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যায় মানে ফিজিক্যাল ডেট তোমার চলে আসলো সময় সামনে যে হ্যাঁ ফিজিক্যাল শুরু হবে। তো আর না হলে 1 আগস্ট, ঠিক আছে। এই ডেট দুটো নোট করে রেখে দাও যে সঞ্জয় দা এই দুটো ডেট দিয়েছে, ঠিক আছে। কথা বোঝা গেল বন্ধুরা। তো যারা ফিজিক্যাল প্র্যাকটিস করছিলে তাদের তো খুব ভালো কথা, আরও জোর দিয়ে প্র্যাকটিস করো। যারা করছিলে না, ঢিলে করছিলে, তারা আরও হার্ড প্র্যাকটিস করা শুরু করো। নাম্বার দেখো, আমি সকালে একটা পুল করেছিলাম নাম্বার কত কী আছে, কার মানে কত নাম্বার আছে রেজাল্টের পরে, ফিজিক্যাল রেজাল্টের পরে আমি দেখলাম বিষয়টা। নাম্বার তোমার 5 বেশি থাক, 5 থাক, 10 থাক, 15 থাক, এইসব কিছু দেখার দরকার নেই। তুমি ফিজিক্যালটা করো মন দিয়ে, বাদ বাকিটা পরে দেখা যাবে। আগের কাজটা আগে করো, পরের কাজটা পরে দেখা যাবে। কে কী বললো কোনো কিছু শুনে লাভ নেই। তোমার নাম্বার বেশি আছে, 5 নম্বর বেশি আছে, 10 নম্বর বেশি আছে, তুমি মাঠে যাও, মাঠ কমপ্লিট করে আসো। তারপরে বাকি সময় দেখা যাবে, রেজাল্টের সময় দেখা যাবে, মেডিকেল সময় দেখা যাবে, ঠিক আছে বন্ধুরা। এই সময় চলে গেলে আর পাবে না। বর্তমানে দেখতে পাচ্ছ 15টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হওয়ার কারণে, এত ইজি কোশ্চেন হওয়ার কারণে নর্মালাইজেশনে এত ফায়দা দিচ্ছে, তোমার নেগেটিভে এত ফায়দা দিয়েছে। কাট আপ বুঝতে পারছো কোথা থেকে কোথায় গেছে। আগামী দিনে কিন্তু ছুতে পারবে না কেউ। SSC GD নর্মাল যারা স্টুডেন্ট আছে, ব্যাক বেঞ্চে যারা আছে, নর্মালি ফৌজিতে কিন্তু ভালো স্টুডেন্ট যায় না, ফার্স্ট বয় যায় না, তারা কিন্তু ছুতে পারবে না, SSC GD টাচ করতে পারবে না, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, বেশি কথা নয়, নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি। আর SSC GD নিয়ে অন্য কোনো টপিক ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।